আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন, আমার সন্দেহ হচ্ছে। আমি আমার নাম বলতে পারবো না। হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা, প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন, তারপর তুলনা করুন। আমি আমার নাম বলতে পারবো না, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই। হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষিমুনি ত্রিকালদর্শী ছিলেন, কিন্তু আসলে এই ধারণাটি প্রথমে আল্লাহ তাআলার জন্য ছিল। ভগবান ঈশ্বর পরমেশ্বরের জন্য ছিল যে একমাত্র আল্লাহই ত্রিকালদর্শী। আপনি মুসলমান না অমুসলিম? অমুসলিম। আপনি কি হিন্দু? হ্যাঁ, কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেরেলভি মতবাদও ছিল, তাহলে এটা কি ঠিক নয় যে বেরেলভি মতবাদ ত্রিকালদর্শীর ধারণাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করে, একই রকম যে তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই জানেন? অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন, এবং এখনো এমন কিছু লোক আছে যারা হযরত আলীর জন্য এটা বলে, এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী। ভাই সাহেব, এই যে ত্রিকালদর্শীর কথা আপনি বলছেন, কোনো হিন্দু গ্রন্থে এর উল্লেখ আছে? বেদে আছে? আপনি কি আমাকে একটু রেফারেন্স দেবেন? বেদে আছে নাকি উপনিষদে আছে, নাকি ভগবদ্গীতায় আছে, নাকি মহাভারতে আছে? এই ত্রিকালদর্শী কোথায় আছে? আপনি কি জানেন কোথায় আছে? না। আমি হিন্দু ধর্মের ছত্র, আমি হিন্দু ধর্ম পড়েছি। যা বেদে লেখা আছে তাকে বলে অবতার। এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেলভিরা বলে, এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন? হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? আপনি কি নিজের মন থেকে বলছেন? আমি আমার মন থেকে বলছি। আপনার মন গড়া কথার সাথে আমার কোনো লেনদেন নেই। এখানে এই হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন। তাহলে হিন্দু ধর্ম বলবেন না, বলুন আমি মন থেকে বলছি। যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই। আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব, কোরআনের রেফারেন্স দেব, এই সূরা এই আয়াত নম্বর। হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো। আপনি আপনার মন থেকে কথা বলছেন। হতে পারে আপনি এমন কোনো হিন্দু বইতে পড়েছেন যার কোনো মূল্য নেই। আমার কথা শুনুন, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ হলো বেদ। বেদে কি লেখা আছে? বেদে লেখা নেই। উপনিষদে লেখা আছে? লেখা নেই। কেন হিন্দু বলছেন? আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি, আমরা নিচ্ছি না, ধারণাটাই জানি না কোত্থেকে আপনি নিচ্ছেন। আমরা বলি না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান, অতীত, ভবিষ্যৎ জানেন। এটা আপনি বলেন, আমি বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ। তার কাছে ততটুকু ইলমে গায়েব ছিল যতটুকু আল্লাহ তাআলা বলেছেন। তিনি অনেক অতীত, বর্তমান, ভবিষ্যতের কথা জানতেন, কিন্তু সবটা নয়। আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন তার কাছে ঠিক ততটুকু ইলমে গায়েব ছিল। আমি আসলে দুটোর তুলনা করছিলাম যে প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন, তারপর তুলনা করুন। আপনি রেফারেন্স না দিয়ে এমন কথা বলছেন, আপনি শুধু বিভ্রান্ত করছেন। আপনি বুঝলেন তো? মুখে কাপড় বেঁধেছেন, নাম বলছেন না, কোনো সমস্যা নেই। গতকাল এত হিন্দু এসেছিল, গতকাল এত প্রশ্ন করেছে, আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন, আমার সন্দেহ হচ্ছে। আপনি রেফারেন্স দিন, আমার কোনো আপত্তি নেই, নইলে অন্য কোনো প্রশ্ন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যেমন নাস্তিক শব্দটি আছে, এখন ইসলামে কাফের শব্দটি আছে, তো এই দুটো শব্দ কি একই? ভাই সাহেব প্রশ্ন করেছেন যে নাস্তিক এবং কাফিরের অর্থ কি এক? না, এক নয়। নাস্তিক মানে যে খোদা বা ঈশ্বরকে মানে না, সে বলে তার অস্তিত্বই নেই, অ্যাথিস্ট। নাস্তিক মানে অ্যাথিস্ট, মানে সে বলে খোদার কোনো অস্তিত্বই নেই। কাফিরের অর্থ হলো যে কুফর করে, গোপন করে। কাফির শব্দটি আরবি শব্দ কুফর থেকে এসেছে, যার অর্থ গোপন করা, এবং ইসলামিক পরিভাষায় কাফির তাকে বলা হয় যে ইসলামের সত্যকে অস্বীকার করে। গোপন করা বা অস্বীকার করাকে কুফর বলে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর আদেশ নিষেধ না মানে এবং অস্বীকার করে, তাকে আমরা কাফির বলি। তো কাফির নাস্তিক হতেও পারে, নাও পারে। এই দুটো শব্দ আলাদা, কিন্তু নাস্তিক মানে যে খোদাকে মানে না। কাফির খোদাকে মানতে পারে, কিন্তু ভুল খোদাকেও মানতে পারে। ইংরেজিতে আপনি যাকে কাফির বলছেন তাকে অ্যাথিস্ট বলে, নাস্তিককে ইংরেজিতে অ্যাথিস্ট বলে। কাফিরকে বলা হয় ওয়ান হু রিজেক্টস। দুটোর মধ্যে পার্থক্য আছে। হতে পারে কখনো নাস্তিক আর কাফির এক হয়ে যায়, নাস্তিক কাফির হতে পারে, কাফির নাস্তিক হতে পারে। দুটোর অর্থ আলাদা। নাস্তিক মানে যে খোদার অস্তিত্বে বিশ্বাস করে না, কাফির হলো যে অস্বীকার করে।
হতে পারে একজন মানুষ খোদাকে মানে কিন্তু সঠিক খোদাকে মানে না, সেও কাফির হতে পারে। তাই কাফির মানেই যে নাস্তিক হতে হবে এমন জরুরি নয়, হতেও পারে নাও পারে। আশা করি উত্তরটা